একজন আইএএস আইপিএস না একজন জাজ, কার পদমর্যাদা সব থেকে বেশি? আপনাদের অনেকের মনে হতেই পারে যে একজন বিচারকের পদমর্যাদা সব থেকে বেশি, তিনি বিশেষ করে তিনি যখন নিজের চেয়ারে আসেন। অন্যদিকে একজন আইপিএস অর্থাৎ একজন পুলিশ আধিকারিক, এসপি বা এসএসপি পদে যারা কর্মরত রয়েছেন, তাদেরকে যারা খুব কাছ থেকে দেখেছেন, আপনারা হয়তো বলবেন যে পুলিশের যে অধিকার, যে সংবিধান প্রয়োগ বা আইন রক্ষাকারী হিসাবে যে অধিকার, সে অধিকার প্রয়োগ করার ক্ষমতা সর্বোচ্চ। এটা আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে। আজকের এই মামলা ঠিক সেইটা নিয়েই দর্শক আপনাদের সমস্ত প্রশ্নের নিরসন করবে আজকের এই মামলা। এই মামলা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের মনে যত ধরনের প্রশ্ন আছে সব প্রশ্নের উত্তর পাবেন এই মামলাটা পুরো দেখলে। আপনাদের মনে আর কোনো দ্বিধা থাকবে না। নমস্কার দর্শক, লিগাল প্লাস নিয়ে চলে এসেছি আমি শুভঙ্কর, আপনারা দেখছেন আর প্লাস ডিজিটাল। চলে আসি আমরা মামলায়। মামলার নাম শানু @রশিদ ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ, এলাহাবাদ হাইকোর্টের মামলা। জাস্টিস অরুণ কুমার সিং দেশওয়ালের বেঞ্চে এই মামলাটা শুনানি হয়েছিল কবে না 19শে ফেব্রুয়ারি 2026। এবার পরের স্লাইডে চলে আসি। ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা দেখছি একজন পিটিশনার আছেন, তাকে 3 দিন ধরে উত্তরপ্রদেশ পুলিশ অবৈধভাবে অনৈতিকভাবে তাকে গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারের সম্বন্ধে কেউ জানতো না। কখন জানা গেল? যখন হিজ ফর্মাল অ্যারেস্ট ওয়াজ শোন অনলি আফটার হিজ সিস্টার ফাইল্ড অ্যান অ্যাপ্লিকেশন বিফোর দ্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিজেএম। যখন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে তার বোন গিয়ে যখন একটা অ্যাপ্লিকেশন করলেন, একটা আবেদন করলেন যে আমার দাদাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, তাকে অবৈধ উপায়ে অনৈতিকভাবে তাকে ডিটেন করেছে, তাকে অ্যারেস্ট করেছে, তখন পুলিশ মানল যে হ্যাঁ আমরা অ্যারেস্ট করেছি। দ্য সিজেএম ডাইরেক্টেড দ্য পুলিশ টু প্রডিউস CCTV ফুটেজ ফ্রম দ্য কনসার্ন পুলিশ স্টেশন টু এক্সামিন দ্য অ্যালিগেশন অফ ইলিগাল ডিটেনশন। এবার সিজেএম অর্থাৎ মুখ্য বিচার বিভাগীয় যে ম্যাজিস্ট্রেট সিজেএম আছেন, উনি কি বললেন? উনি বললেন যে আপনারা আপনাদের থানার যে CCTV ফুটেজ আছে সেটা আদালতের সামনে পেশ করুন, তাহলে বোঝা যাবে যে আপনারা অনৈতিকভাবে ওই ব্যক্তিকে 3 দিন ধরে গ্রেফতার করে রেখেছিলেন কি না। আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের নির্দেশ আছে প্রত্যেকটি থানাতে CCTV ইনস্টল করতে হবে। ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের, এর আগের কেসেতে আমরা দেখেছি। এরপর দ্য পুলিশ অথরিটিস disregarded the CGM's order and failed to produce the CCTV footage as directed। তাহলে এখানে পুলিশ প্রশাসন কিন্তু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে নির্দেশ, সেই নির্দেশটাকে কার্যত অমান্য করছে। অমান্য করে তারা কি করছে? তারা কোনো CCTV ফুটেজ আদালতের সামনে পেশ করলো না। এরপর দেখি, ডিউরিং প্রসিডিংস বিফোর দ্য হাইকোর্ট ইট ওয়াজ রিভিলড দ্যাট। তাহলে হাইকোর্টের সামনে যখনই মামলাটা এলো, এলাহাবাদ হাইকোর্টের সামনে যখনই মামলাটা এলো, তখন এলাহাবাদ হাইকোর্ট কিছু জিনিস পর্যবেক্ষণ করলো। কি সেগুলো? পুলিশ অফিসার্স ইন উত্তরপ্রদেশ ওয়ার অ্যালেজডলি প্রেসারাইজিং জুডিশিয়াল অফিসার্স পার্টিকুলারলি CGMs টু পাস স্পেসিফিক অর্ডার্স। তাহলে এখানে দেখা যাচ্ছে দর্শক, উত্তরপ্রদেশের কিছু পুলিশ আধিকারিক তারা বিচার বিভাগীয় যারা আধিকারিক আছেন অর্থাৎ বিচারক, বিশেষত CGM মুখ্য বিচার বিভাগীয় যিনি বিচারক আছেন তাদের ওপর চাপ প্রয়োগ করে কী করেন? তারা নিজেদের মতো কোনো মামলার রায় যাতে দেন সেই বিচারক, সেই নিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়। আর CCTV ক্যামেরাস ইনস্টলড অ্যাট পুলিশ স্টেশন অ্যাজ পার সুপ্রিম কোর্ট ডাইরেকশন ওয়ার নট বিং রেগুলারলি চেক। তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশে CCTV ফুটেজ তো থানাতে লাগানো হয়েছে, কিন্তু সেগুলো রক্ষণাবেক্ষণ করা হয় না, এটাও দেখছে এলাহাবাদ হাইকোর্ট। আর দ্য স্টেশন হাউস অফিসার্স অ্যান্ড ইনভেস্টিগেশন অফিসার্স অ্যাডমিটেড ল্যাবস ইন দ্য প্রেজেন্ট কেস। এখানে স্টেশন হাউস অফিসার যিনি আছেন অর্থাৎ ওই থানার যিনি SHO আছেন এবং ইনভেস্টিগেশন অফিসার্স যিনি তদন্তকারী অফিসার আছেন,
তারা মেনে নিলেন যে এই মামলার ক্ষেত্রে এই কেসটার ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি হয়েছে। আর দ্য ম্যাটার দাস রেজ টু কি ইস্যুস, এই বিষয়টা কিন্তু দুটো মুখ্য বিষয়কে তুলে ধরলো। কি সেগুলো? ইললিগাল ডিটেনশন অফ দ্য পিটিশনার, তাহলে আবেদনকারীকে অবৈধ অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছিল। আর disregard the judicial orders by police authorities and broader concern regarding respect of the judiciary authority। আর কি? আর দেখা হচ্ছে এখানে বিচারকের যে আদেশ, আদালতের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু অমান্য করা হচ্ছে, কিছুটা ইচ্ছাকৃতভাবেই অমান্য করা হচ্ছে। এরপর আসে এলাহাবাদ হাইকোর্টের পর্যবেক্ষণ। A judicial officer while discharging judicial functions is above the district magistrate, district police chief and even the political head of the institute। তাহলে হাইকোর্ট বলছে একজন বিচারক যখন স্বপদে আসীন হন, মানে তিনি যখন বিচারকের ওই চেয়ারটায় যখন তিনি বসে থাকেন, বসে কোনো আদেশ কোনো নির্দেশ যখন পালন দেন, তখন কিন্তু তিনি একজন পুলিশ অফিসার, একজন আইএএস অফিসার, একজন আইপিএস অফিসার, এমনকি ওই রাজ্যের যিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, মুখ্য রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ প্রশাসনিক প্রধান রয়েছেন, তার উপরেও কিন্তু, তার থেকেও উপরে কিন্তু সেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আর disregarding the order of the judicial magistrate amounts not only to contempt of the court but also challenging the authority of the law। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অর্থাৎ বিচারপতির, ম্যাজিস্ট্রেটের যে আদেশ যে অমান্য করা হয়েছে, সেটা শুধু কোর্ট অবমাননা করা নয়, আদালত অবমাননা করা, শুধুমাত্র আদালত অবমাননা করাই নয়, তার সঙ্গে সঙ্গে আইনকেও সরাসরি চ্যালেঞ্জ করে দেওয়া হচ্ছে। আইনকেও, আমাদের দেশের যে সংবিধান প্রণীত যে আইন আছে, আইনের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া। এটা মনে করছে কে? এটা মনে করছে এলাহাবাদ হাইকোর্ট। জুডিশিয়াল officers in district courts are the backbone of the judiciary and the first source of the relief for common citizen। তাহলে একমাত্র সুপ্রিম কোর্ট বা হাইকোর্টই নয়, আমাদের যারা সিজেএম, যারা জুডিশিয়াল অফিসার্স আছেন, যারা বিচারক আছেন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যারা বিচারক, তারা কিন্তু আমাদের বিচার ব্যবস্থার ব্যাকবোন, মেরুদণ্ড, এবং সাধারণ মানুষকে প্রথম স্বস্তি তারাই দেন, এটা আমাদের আদালত বলছে। জাজেস আর নট comparable with administrative or executive officers as held by the Supreme Court in All India Judges Association versus Union of India। তাহলে এখানে বলা হচ্ছে, দর্শক, এখানে বলা হচ্ছে যে জাজ, বিচারকরা কিন্তু যে কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসনিক পদে যে সমস্ত আধিকারিকরা বহাল আছেন, তাদের থেকেও উপরে, যেমনটা সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছিলেন কোন কোন মামলায়? অল জাজেস অ্যাসোসিয়েশন ভার্সেস স্টেট অফ ইউনিয়ন বনাম অল জাজেস অ্যাসোসিয়েশন বনাম কেন্দ্র, এই মামলায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। কি দিয়েছিল? যে একজন বিচারক কিন্তু সবার ঊর্ধ্বে, প্রশাসনিক আধিকারিক তাদেরও ঊর্ধ্বে একজন বিচারক, এটা বলেছিল এলাহাবাদ হাইকোর্টের। আর কি পর্যবেক্ষণ? এনিওয়ান এন্টারিং এ কোর্ট রুম মাস্ট রেসপেক্ট দ্য অথরিটি অফ দ্য জুডিশিয়াল চেয়ার। তাহলে একটা কোর্টে যখন, কোর্ট রুমে যখন কেউ প্রবেশ করছেন, তখন তাকে অবশ্যই বিচারক পদে যিনি আসীন আছেন, সেই চেয়ারটাকে তাকে সম্মান করতে হবে, তাকে মর্যাদা দিতে হবে। আর দ্য কোর্ট এক্সপ্রেসড কনসার্ন ওভার দ্য পুলিশ অফিসার্স অ্যালেজলি প্রেসারাইজিং ম্যাজিস্ট্রেট টু পাস স্পেসিফিক অর্ডার্স। তাহলে এখানে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু এখানে শঙ্কা প্রকাশ করছে কি না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচার বিভাগীয় যারা ম্যাজিস্ট্রেট রয়েছেন, তাদের উপরে কিন্তু এই যে চাপ তৈরি করা হয়, কিসের জন্য না, নিজেদের ফেভারে কোনো মামলার রায় নেওয়ার জন্য, মানে মুখ্য বিচারকের ওপর চাপ সৃষ্টি করে যে এই মামলার রায় যেন এইটাই হয়। এই যে প্রবণতা, এই যে ট্রেন্ড, এই ট্রেন্ডটা নিয়ে কিন্তু এলাহাবাদ হাইকোর্ট কিন্তু রীতিমতো শঙ্কিত। আর
CCTV cameras in police stations mandated by Supreme Court directions must be functional and monitored. তাহলে সুপ্রিম কোর্ট থেকে যে বলা হয়েছিল যে প্রতিটি থানাতে সিসিটিভি ক্যামেরা অবশ্যই ইনস্টল করতে হবে, লাগাতে হবে সিসিটিভি ক্যামেরা, সেই আদেশ কিন্তু পালন করতে হবে এবং সেই সিসিটিভি ক্যামেরাগুলো যাতে সুষ্ঠুভাবে কাজ করে সেটাও কিন্তু দেখতে হবে। আর কি বলা হচ্ছে? আর বলা হচ্ছে যে সিজিএমরা অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা কিন্তু তাদের কাজের শেষে, দিনের শেষে তার জুরিডিকশনের অন্তরে, তার আদালতের আন্ডারে, তার আদালতের এখতিয়ারের মধ্যে যতটা এরিয়া পড়ে সেই এরিয়া, সেই এলাকার মধ্যে যতগুলো পুলিশ স্টেশন আছে প্রত্যেকটি পুলিশ স্টেশনে সিসিটিভি ঠিকঠাক মতো কাজ করছে কিনা সেটা কিন্তু দেখতে পারবেন একজন সিজিএম, একজন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট। তার কিন্তু ক্ষমতা রয়েছে প্রত্যেকটা থানায় গিয়ে দেখা যে ঠিকঠাক মতো সিসিটিভিগুলো কাজ করছে কিনা। এটাও কিন্তু এলাহাবাদ হাইকোর্ট বলছে। এবার আসছি রায়। শুনলেন এতক্ষণ ধরে কি বলছে এলাহাবাদ হাইকোর্ট। দ্য কোর্ট হেল্ড দ্যাট পিটিশনার ওয়াজ ইললিগালি ডিটেইনড ফর 3 days। তাহলে এখানে এলাহাবাদ হাইকোর্ট কিন্তু বলছে যে আবেদনকারীকে 3 দিন অবৈধভাবে গ্রেফতার, আটক করা হয়েছিল। এই অভিযোগ কিন্তু সত্য। আর it directed the state government to pay ₹1 lakh as compensation to the petitioner। আবেদনকারীকে 1 লক্ষ টাকা দিতে বলা হচ্ছে। আবেদনকারী যাকে গ্রেফতার করা হয়েছিল 3 দিন অবৈধ উপায়ে, তাকে 1 লক্ষ টাকা দিতে হবে রাজ্য সরকারকে। আর কি রাজ্য সরকারকে আরও বলা হচ্ছে যে স্টেট, এখানে বলা হচ্ছে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে সমস্ত অফিসাররা রেসপন্সিবল এই ঘটনার সঙ্গে যুক্ত, রাজ্য চাইলে তাদের মাইনে থেকে ওই যে ব্যক্তি যাকে গ্রেফতার করা হয়েছিল 3 দিনের জন্য তাকে কিন্তু এই 1 লক্ষ টাকা দিতে পারে। অর্থাৎ রাজ্যের কোষাগার থেকে নয়, রাজ্য যদি চায় যে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যে সমস্ত পুলিশ আধিকারিক, পুলিশ কর্তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদের মাস মাইনে থেকে সেই টাকাটা কেটে নিয়ে সেই টাকাটা ওই ব্যক্তিকে আর্থিক অর্থ দিতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে পারে রাজ্য সরকার। এটাই বলছে এলাহাবাদ। The SHO and investigation officers were held guilty of contempt of court। এখানে স্টেশন হাউজিং যিনি অফিসার রয়েছেন এবং ইনভেস্টিগেশন অফিসার তারা কিন্তু দোষী প্রমাণিত হলো এই ঘটনায়। আর বলছে যতদিন না পর্যন্ত, খুব কম সময় সেটা, যতদিন না পর্যন্ত এই মামলার চূড়ান্ত ফয়সলা হয় ততদিন পর্যন্ত ওই স্টেশন অফিসার এবং ইনভেস্টিগেশন অফিসারকে নিজেদের হেফাজতে নিতে পারবে, তাদেরকে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আর দ্য কোর্ট ডাইরেক্টেড দ্য ডিরেক্টর জেনারেল অফ পুলিশ DGP Uttar Pradesh to examine the broader concern and take appropriate action against erring police officials। তাহলে উত্তরপ্রদেশের যিনি ডিজিপি আছেন, উত্তরপ্রদেশের যিনি ডিজিপি, পুলিশের মহানির্দেশক, তাকে এলাহাবাদ হাইকোর্টের আদেশ, তিনি এই বিষয়টা যেন গুরুত্ব সহকারে দেখেন, বিবেচনা করেন এবং যারা দোষী, যে সমস্ত পুলিশ অফিসাররা দোষী, তাদের বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ করা হয়। উত্তরপ্রদেশের ডিজিপিকে এই নির্দেশ দেওয়া হচ্ছে এলাহাবাদ হাইকোর্টের তরফে। তাহলে দর্শক, নিশ্চয়ই আপনাদের মনে যে প্রশ্নগুলোর উদ্বেগ ঘটেছিল, আমরা এই ভিডিও শুরুতেই যখন আপনাদেরকে বলেছিলাম অধিকার বলে কে বড়, একজন জাজ, একজন বিচারক, একজন IPS অফিসার না একজন IAS অফিসার, তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন। মোদ্দা কথা হলো, একজন বিচারক যখন তিনি বিচারকের পদে আসীন থাকবেন তখন তার উপর কিন্তু আর কেউ বড় হতে পারেন না। অধিকার বলে, আমাদের সংবিধান বলে, আর কিন্তু কেউ বড় হতে পারবেন না। তাহলে দর্শক,
আজকের আমাদের এই লিগ্যাল প্লাস আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা জানান। এছাড়াও যে কোনো ধরনের খবর পেতে, এছাড়াও আরও অন্যান্য লিগ্যাল প্লাস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা প্রেস করুন, আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।